সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। আপনারা যখন বলেন যে স্যার এগুলো বলবেন যাতে প্রত্যেকটা মানুষ যাতে জানতে পারে, আজকে আপনার প্রোগ্রাম বা অনুষ্ঠান শোনার পর আমরা যেমন এসে উপকার পেয়েছি, যাতে প্রতিটা মানুষ এইভাবে উপকার পায় তার জন্য আপনারা বলবেন স্যার আমার জীবনে স্যার অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেছে, শুধু স্যার একটু নিজেকে ভালো রাখার জন্য। স্যার আমরা কি ভালো থাকতে পারবো না? কারণ এই যে সমস্যা যখন পড়ে, সেই সমস্যা নিয়ে স্যার আমরা বহু মানুষের কাছে দ্বারস্থ হয়েছিলাম, সে জ্যোতিষ হোক আর তান্ত্রিকই হোক, কিন্তু কেউ আমাকে সেইভাবে গাইড করেনি। সবাই আমাকে ভয় খাইয়েছে স্যার, যেগুলো আমার নয় সেগুলোকেও দেখানো হয়েছিল। কিন্তু আপনার অনুষ্ঠানটা একদিন আমি স্যার ভালো করে দেখলাম এবং কয়েকটা দিন প্রোগ্রাম দেখার পর আমার মনে হলো যে আপনার কাছে যাওয়ার দরকার আছে। আমি যে কথাগুলো বলছি সেটা সেই মানুষটির কথাই আমি তুলে ধরার চেষ্টা করছি, যে দেখার দরকার আছে। এবং আপনি যে বলেন না যে কথাটা, এটা স্যার আমার খুব মনে লেগেছিল। সেটা তুমি তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবে, তুমি সমস্যা কিছু বলবে না, বলবো আমি, তুমি শুনবে। স্যার এই জিনিসটা আমি যে 4 জায়গায় 5 জায়গায় 6 জায়গায় গেছিলাম, এখানে কোনো জ্যোতিষ বলুন তান্ত্রিক বলুন কেউ এই কথাটা জোর গলায় বলেনি। সবাই লাইভে দেখি, অনেককে মেলাতে দেখি, অনেক কিছু বলে দেয়, কিন্তু সামনে এলে বলে ডেট অফ বার্থ দিন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেওয়ার পর বলে কি সমস্যা নিয়ে এসছেন। কিন্তু আপনাকে দেখলাম একমাত্র ব্যক্তি যিনি ডাইরেক্ট মিডিয়ার বুকে বলে যাচ্ছেন এই কথাটা। এবং এইটাকে সত্যি কথা বলবো স্যার, এইরকম আপনার কথা মতো আরো 2-3টে জ্যোতিষকেও বলতে শুনেছি, কিন্তু আপনি আবার আপনার কথা বলার পরে সেই মানুষগুলোর কাছেও গেছিলাম, কিন্তু সেই মানুষগুলো কিন্তু সেই একই ব্যাপার বলেছিল। টিভিতে বলছে আপনার মতোই বক্তব্য রেখেছিল স্যার, যে আমাকে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন, তারপরে দিয়ে আপনি কিছু বলবেন না, আমি বলবো। কিন্তু আমি সেই ব্যক্তির কাছে গিয়েও দেখলাম তারা সেই একই বক্তব্য বলছে, হ্যাঁ কি সমস্যা নিয়ে এসছেন। সেই বিশ্বাস অবিশ্বাস নিয়ে আপনার কাছেও আমি স্যার ভিজিট নিয়ে গেছিলাম, ভিজিট দিয়ে আপনাকেও দেখিয়েছিলাম, কিন্তু আপনি একদম ডাইরেক্ট ওয়েতে যেটা টিভিতে বলেন সেটাই দেখলাম। এবং আপনি যেভাবে আমার জীবনের সবকিছু জিনিস মেলালেন, তখন আমার মনে হলো যে আপনি আমার কাছের লোক হলেও মনে হয় এত কিছু জানতেন না। তার মানে প্রকৃত শাস্ত্র যিনি জানেন, প্রকৃত জ্ঞানী যিনি হন, তিনি কিন্তু এইভাবে মেলাতে পারেন। এটা আমার প্রথম অভিজ্ঞতা তৈরি হলো। এবং আপনার প্রতি বিশ্বাস রেখে যখন আপনি আপনার প্রতিকার প্রতিবিধান করালেন, যেটা আপনি বারবার বলেন মহাশক্তি কবচের কথা, সেই কবচটি স্যার ধারণ করেছিলাম। বহু কষ্ট ছিল স্যার, এত জায়গায় এত কিছু খরচা করার পরে কোমর ভেঙে গেছিল স্যার। বলতে গেলে স্যার কারোর থেকে ধার নিয়েই করেছিলাম, কিন্তু আমার কনফিডেন্স ছিল যে আপনি যেটা বলেছিলেন টিভিতে যে আগে বলবো না আমি বলবো, সেটা আমি মিলিয়েছি এবং মিলিয়েছেন আপনি আমাকে। সেই বিশ্বাস নিয়ে আমি ভেবেছি যে হবেই, আর সেটা আপনি হয়েও দেখালেন স্যার। শুধু সেই মানুষটি যখন এরকম অনেক কটা মানুষের বক্তব্য শোনার পর, তখন তাদের বক্তব্য বলে স্যার বলবেন স্যার এগুলো কেন। বহু মানুষ টিভি প্রোগ্রাম দেখে, কিন্তু তারা এই জিনিসটার সম্বন্ধে ওয়াকিবল নয়। কেন লোকে জানে যে ডাক্তারকে যেমন সমস্যার কথা বলতে হয়, সেরকম ভাবে জ্যোতিষকেও সমস্যার কথা বলতে হয়, এটাই জানে। ডাক্তার আর জ্যোতিষ এক নয়। ডাক্তারের কিছু টেস্টিং রিপোর্টের ব্যাপার থাকে, জ্যোতিষের কোনো টেস্টিং রিপোর্ট নেই। জ্যোতিষ জ্ঞানী হয় কি অজ্ঞান, জ্ঞানহীন ব্যক্তি সেটা বুঝবেন শুধু তার অতীত মেলাবার জন্য। আচ্ছা, যে জ্যোতিষের ভরসা বা যে জ্যোতিষকে ভয় আপনি পেয়েছিলেন, যারা বলল যে আপনার সামনে এই ইউটেরাসের ক্যান্সার হবে, আপনার লিভারের এই প্রবলেম হবে, আপনার হাজবেন্ডের এই প্রবলেম হবে, আপনার ছেলের এই অ্যাক্সিডেন্ট হবে, এত কিছু ভবিষ্যৎ যারা দেখতে পায়, তারা অতীতের কোনো ঘটনা বলতে পারে না কেন? কিন্তু আপনার ক্ষেত্রে ব্যতিক্রম দেখলাম স্যার। আপনি ভয়ও খাওয়ালেন না
এবং অতীতের ঘটনাগুলোকে এমন ভাবে আপনি বললেন যেন আপনি আমার কাছের কোনো মানুষ ছিলেন। কাছের মানুষও মনে এত ঘটনা বলতে পারতেন যেটা আপনি বললেন। এবং আপনার প্রতিকার যেটা মহাশক্তি কবচ, যেটা বারবার বলেন আপনি, সেই প্রতিকার দেওয়ার পর স্যার আপনার আমি হ্যাপি। আমি তখন একটা কথাই ওনাকে বলেছিলাম, এখন যে অবিশ্বাসটা আপনার এতদিন হয়েছিল সেটাই বিশ্বাসে পরিণত হলো তো? বললো হ্যাঁ স্যার হয়েছে। এবং আমি আপনাকে এইটুকু বলছি স্যার, আমি আরো 5টা লোক আপনাকে পাঠাবো এবং তার সাথে সাথে আমার কোনো যদি অন্য কোনো সমস্যা হয় সেটা অন্য কোনো আর জ্যোতিষতান্ত্রিকের কাছে যাব না। এবার বললো যে এই বক্তব্যগুলো তো আমরা টিভিতে বলতে পারি না, কেন আমাদের বাধ্যবাধক। বলছে না স্যার বলবেন, নাম ধরে বলার দরকার নেই, কিন্তু সমস্যার কথা বলতে পারবেন আপনি এইভাবে, আপনি বলবেন স্যার। আপনাদের মনের জোর আমাকে সেই জায়গা তৈরি করেছে যে প্রকৃত মানুষের কাছে গেলে, প্রকৃত মানুষের জায়গায় যদি মানুষকে যাওয়া যায় তাহলে প্রকৃত কাজ পাওয়া যায়। কে বলে জ্যোতিষ কাজ করতে জানে না? কে বলে জ্যোতিষ তান্ত্রিকরা ঠকবাজ? আপনি কি সঠিক মানুষের কাছে পৌঁছেছিলেন? আপনার অতীত কেউ ঘেটেছে? বলে দেখুন তো। যিনি ভবিষ্যতে এত কিছু আপনার সে দেখতে পায়, সে এত ফাঁড়া দেখতে পেল, আপনার অতীতের কোনো ঘটনা বলতে পারবে না? তাহলে সেই লোকটিকে আপনি কিভাবে বিশ্বাস করবেন? সেই লোকটির কথাতে আপনি কি করে প্রতিকার করবেন? আর সেই লোকটির কথাতে যদি আপনি প্রতিকার করেন, সেই প্রতিকার যে কার্যকারিতা হবে না সেটা আপনি ভালো জানেন। শাস্ত্র ভয় দেখানোর শাস্ত্র নয়, তন্ত্র ভয় দেখানোর শাস্ত্র না। আপনার সমস্যা থেকে বাঁচার পথ এই শাস্ত্রটা। এই শাস্ত্রটাকে অপব্যবহার করা হচ্ছে। আর এই জায়গা থেকে আমি বরাবর বলে এসেছি, একমাত্র পশ্চিমবাংলা, আমি বারবার বলি, একমাত্র পশ্চিমবাংলার একমাত্র জ্যোতিষতান্ত্রিক যিনি ডাইরেক্ট ওয়েতে মিডিয়ার বুকে বলে যান, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন, চুপ করে বসে থাকবেন, আমি বলবো আপনার সমস্যা মেলাবেন, তারপরে যদি কোনো বক্তব্য থাকে সেটা বলবেন। ভয় খাইয়ে প্রেডিকশন করি না, ভয় খাইয়ে প্রেডিকশন হয় না, ভয় খাইয়ে ইনকাম হয়। আমি ইনকাম করার জন্য জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্রটা করিনি, কারণ আমাদের বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ সেটা শেখায়নি। মহাশক্তি কবচ শিখিয়েছে মানুষকে কি করে সমস্যা মুক্ত করানো যায়। মানুষ তো ভয়ে ভীত হয়ে আছে, ভীতগ্রস্ত মানুষকে কি করে আশার আলো দেখানো যায় সেটাই আমার গুরুদেব শিখিয়েছিল। আর আমি সেই পথে চলছি বলে আপনাদের আশীর্বাদ আমি কুড়াতে পেরেছি প্রচুর মানুষের। ধারণার বাইরে 1995 সাল থেকে একই লাইনে এইভাবে কাজ করে আসছি। আজকে 2025 সাল হয়ে গেল, সম্মানের সাথে কাজ করে যাচ্ছি। কারণ আমার কাছে পয়সাটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে আপনি যে বিশ্বাসটা নিয়ে এসছেন সেই বিশ্বাসটাকে রাখার। আর তার জন্যই আমার এই এতগুলো পরিশ্রম। আপনি তো রাত্রে ঘুমিয়ে পড়েন, কিন্তু আমার তো সাধনা রাত্রিবেলায় হয়। আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন আমার জ্যোতিষের রিসার্চ তৈরি হয়, কি করে আরো 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 কি করে মানুষটাকে উপকার দেওয়া যায়, মানুষকে আরো কি করে উপকার দেওয়া যায়। কেন এই জিনিসটা যতক্ষণ না একটা জ্যোতিষ বা তান্ত্রিকের তৈরি হবে মানুষকে উপকার দেওয়ার, ততদিন পর্যন্ত সঠিক মানুষের সংস্পর্শে আপনি আসতে পারবেন না। আমি বরাবর সেই চেষ্টা করছি বলে আজকে এতগুলো মানুষকে দেখানোর পরে, খরচা করার পরে সেই মানুষটা যখন হার স্বীকার করছে, সেই মানুষটি যখন অবিশ্বাস হয়ে গেছে, সেই মানুষটি তখন আমার কাছে এসে বিশ্বাস পুনরায় ফিরে এসছে। গল্প কথা নয়। যদি আপনার কোনো পুরনো লোক চেম্বারে এসে বসে থাকে, সামনে জিজ্ঞেস করে নেবেন। এটা গল্প কথা নয়, বাস্তব কথাটাই তুলে ধরার চেষ্টা করছি। মাথায় রাখবেন, সবার ক্ষেত্রে যে আমি প্রতিকার দিই এটা নয়, প্রতিকার বুঝে দিই। কেন? আপনার কষ্টের অর্থ আপনাকে আমি খরচা করাবো তখনই যখন আপনাকে আমি কিছু রেজাল্ট দেখাতে পারবো। বিনা কষ্টে রেজাল্ট, আপনার কষ্টটা আমি রেজাল্ট দেখাবো না, আপনার থেকে অর্থ ব্যয় করে নেবো, এই মানসিকতা আমার গুরুদেব শেখায়নি, স্বয়ং আমার ঈশ্বর শেখায়নি। তাই তো আজকে আমার মনে হয় আমি বিশাল অর্থবান না হলেও আমি কিন্তু কোটি 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 মানুষের আশীর্বাদ নিয়েছি। অনেকেই যে আমার কাছে এসছে এটা নয়, কিন্তু তাদের বক্তব্য শোনার পর তারা অনেকেই আসতে পারেননি এখনো, কিন্তু তারা যখন ফোনে কথা বলেছিলেন যে স্যার আমাকে একজন নাম্বারটা দিয়েছে,
এখন এই মুহূর্তে যেতে পারছি না, কারণ আমি একটু দূরে আছি। আমি চেষ্টা করবো পুজোর সময় যাওয়ার সময়, পুজোর টাইমে আমি একটু বাড়ি যাব যখন, তখন আপনার কাছে কিন্তু আমি একবার যাব। কারণ আপনি যেভাবে আমার বন্ধুটাকে ওই পথ থেকে বের করে নিয়ে এসছেন, সেটা সাধারণ সমস্যা ছিল না, কিন্তু আপনি বের করে আমি কেউ নই। রামকৃষ্ণদেবও বলেছিল, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। ঈশ্বর যদি আমার হাত থেকে কিছু পাইয়ে দেয় এবং আপনার যদি উপকার হয়, আমি মাধ্যম হতে পারি, আমি চেষ্টা হতে পারি। শিক্ষকের কাজ হচ্ছে স্টুডেন্টকে তৈরি করা, কিন্তু স্টুডেন্ট যদি ভালো থাকে তাহলে সেই শিক্ষকের জ্ঞানটা নিয়ে সে ভালো রেজাল্ট করতে পারে। শিক্ষক কিন্তু পরীক্ষা দেয় না, পরীক্ষা দেয় কিন্তু স্টুডেন্ট। তা আমার পরীক্ষা হচ্ছে আপনারা যখন রেজাল্ট পান, রেজাল্ট নিয়ে যখন আমার কাছে আসেন যে স্যার আপনার প্রতিকার আমার কার্যকারিতা মারাত্মকভাবে হয়ে গেছে, এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার, এটাই আমার সবচেয়ে বড় রেজাল্ট। মিষ্টির প্যাকেটটা বড় নয়, আরটা বাড়ির গাছের ফলটা বড় নয়। বাজারেও গাছের ফল পাওয়া যায়, কিন্তু ওই ফল আর আপনার বাড়ির গাছের ফল দুটো এক হয় না। সেই গাছের ফলটি যখন বাগান থেকে নিয়ে এসে যখন স্যারকে বা আমাকে যখন দিচ্ছে, স্যার আমার গাছের স্যার এটা পেঁপে, স্যার একটা পাকা পেঁপে দিয়ে গেলাম স্যার, বাড়ির সবাইকে খাওয়াবেন, মন্দিরও পুজো দেবেন। এর থেকে আর কিছু পাওয়ার আছে? এর থেকে কিছু পাওনার কিছু আছে? নেই। তাই সঠিক মানুষের কাছে পৌঁছান, সঠিক মানুষের দ্বারা প্রতিকার প্রতিবিধান করান। আর যারা, আমি খুব একটা ছাড় দিই না, তাও আমি 20 তারিখ অবধি, ডিসেম্বরের 20 তারিখ অবধি 2025-এর ছাড় একটা দেওয়া আছে, 20 দিনের জন্য দেওয়া আছে। এই টাইমে হলে প্রতিকারের কিছুটা ছাড় অবশ্যই আমার তরফ থেকে পাবেন। কেন সবাই যে অর্থবান বা অর্থবালা নয়, এটা নয়। সমস্যায় সবাই পড়ে আছে। যদি আমি কিছুটা ভালো উপকার করাতে পারি, যদি না কিছুটা পয়সা কমে যদি কাউকে কিছু করাতে পারি, সেই যদি কিছুটা ভালো রেজাল্ট করে, তার জন্যই আমি মাত্র 20 দিন টাইম দিয়েছিলাম। 1 তারিখ থেকে শুরু হয়েছে, 20 তারিখে শেষ হয়ে যাবে। আর যারা দূর দূরান্ত থেকে প্রোগ্রাম দেখছেন, অনেকে জিজ্ঞেস করছেন না আমার সরাসরি দেখাবো। প্রথম কথা হচ্ছে অনলাইন কনসালটেন্সির সংখ্যাটা আমার অনেক বেশি। আগে অফলাইন ছিল, তখন দুর্গাপুরে গিয়ে দেখেছে ভিড়ে ভিড়, তখন বর্ধমানে গিয়ে দেখেছে ভিড়ে ভিড়। কিন্তু সেই কনসালটেন্সির জায়গাটা এখন অনলাইন হওয়াতে, এখন অনলাইন কনসালটেন্সির জায়গাটা বেশি বলেই এখন অফলাইনের কানেকশনটা সেইভাবে আসছে না। 10 জন অনলাইন দেখে নিলে 2 জন 3 জন অফলাইন দেখাতে চাইছে। 2-3 জনের জন্য কলকাতা থেকে যাওয়াটা সম্ভব নয়। তাই মিনিমাম 15 জন অফলাইন না হলে আমি ডেট ফেলবো না। আপনারা যদি অফলাইন দেখাতে চান অবশ্যই দেখাতে পারবেন, 15 জন হতে হবে। কেন আমি বলছি অনলাইন আর অফলাইন দুটোরই ভিজিট এক, এবং অনলাইনেও যে প্রেডিকশন পাবেন অফলাইনেও সেম প্রেডিকশন পাবেন, ভয় পাওয়ার কিছু নেই। এবং তারা যখন করেছে তারা বলছে এটাই আমাদের সুবিধা স্যার। সকালবেলায় ভোরবেলায় বেরিয়েছি আপনাকে দেখাতে, সেই এখান থেকে বিকাল 5টায় আমার কাছে ঢুকতে পেরেছে। সে ভোরবেলায় বেরিয়েছিল। তাহলে ভিড়ের পরিমাণটা বুঝুন। মানুষ প্রকৃত মানুষের কাছে পৌঁছাতে চাইলে পায়, কিন্তু সেই জায়গাটার জন্য প্রোগ্রামগুলোকে ভালো করে শুনতে হয়। প্রোগ্রামের মধ্যে লুকিয়ে আছে তার কি কোয়ালিটি। যারা বাস্তববাদী, যারা প্রকৃতভাবে কাজ চাইছেন, যারা 5 জায়গায় 10 জায়গায় গিয়ে কাজ না পেয়ে পিঠ থেকে গেছে, বাঁচার পথ খুঁজছেন, তাদের জন্য এই দুটো ফোন নাম্বার রইল, পারলে যোগাযোগ করে নিন। আবারও বলে দিচ্ছি অ্যাড্রেসটা, প্রত্যেক শুক্রবার পাবেন রাসবিহারীতে, প্রত্যেক শনি রবিবার পাবেন চুচুড়াতে, এবং মাসে একবার পাবেন কৃষ্ণনগর, মাসে একবার পাবেন দুর্গাপুর, মাসে একবার পাবেন বর্ধমান। তবে অবশ্যই মাসে যেটা বলছি সেটা নির্ভর করবে অফলাইনের উপরে। অনলাইনে যদি কনসালটেন্সির জায়গাটা বেশি থাকে তাহলে অফলাইন কিন্তু মাসের জায়গায় ওই মাসও পেরিয়ে যেতে পারে, সেটা বলে রাখলাম। তা সেই বলে আজকের মতো বিদায় নেব। যারা সচেতন সেই সব মানুষের জন্য বলছি আজকের মতো বিদায়। আবার দেখা হবে ঠিক একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।